নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সরকার এভাবে মিথ্যে কথা বলতে পারে? আরজিকর পর্বে আরজিকর নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। জানেন, জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে শুনানি পিছিয়েছে। আগামীকাল সকাল সাড়ে 10টা থেকে 11টার মধ্যে সেই শুনানি প্রথম এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে সেই শুনানি হবে। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কয়েকদিন আগে, এর আগের শুনানিতে আপনারা জানেন যে রাজ্য সরকারের কাছ থেকে পরিষ্কারভাবে এফিডেভিট চেয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার ডিপ্লয়মেন্ট নিয়ে। তারা নির্দেশ দিয়েছিলেন স্পষ্টত কোনো হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার ডিপ্লয় করা যাবে না। তারা নির্দেশ দিয়েছিলেন স্পষ্টত যে কোনো একাডেমিক ইনস্টিটিউশনে সিভিক ভলেন্টিয়ার ডিপ্লয় করা যাবে না। অথচ সেই সরকার তার অ্যাপয়েন্টেড অথরিটি এফিডেভিটের মাধ্যমে স্বীকার করছে এত লোক এখনও আমার বিভিন্ন হসপিটালে ডিপ্লয়েড রয়েছেন সিভিক ভলেন্টিয়ার। সেটা তো হলো একটা দিক, কিন্তু একটা সরকার মিথ্যে কথা বলতে পারে সিভিক ভলেন্টিয়ার নিয়ে? আপনি পারবেন, আমি পারবো সুপ্রিম কোর্টে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে মিথ্যে এফিডেভিট দেওয়া? একটা সরকার ফলস এফিডেভিট দিচ্ছে, ভাবতে পারেন সেই এফিডেভিটে কি লিখছে শুনবেন, আমি একটু পড়ে শোনাই আপনাদের। সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত ব্যাপারে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় অভিযুক্ত। আপনারা জানেন যে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হচ্ছে। 11 তারিখ থেকে তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে শিয়ালদা কোর্টে শুনানি শুরু হবে। সিভিক ভলেন্টিয়ার নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সেই সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছিল এবং তার আগে বলে দিয়েছিল কোনো হসপিটালে সিভিক ভলেন্টিয়ারদের ডিপ্লয় করা যাবে না, এরা কন্ট্রাকচুয়াল স্টাফ। কোনো একাডেমিক ইনস্টিটিউশনে সিভিক ভলেন্টিয়ার ডিপ্লয় করা যাবে না, এরা কন্ট্রাকচুয়াল স্টাফ বলে দিয়েছেন জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে। তা সত্ত্বেও রাজ্য সরকার স্বীকার করছে আমাদের 4,000 না 5,000 সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন সরকারি হসপিটালে ডিপ্লয়েড হয়েছে। সেটা তো একটা দিক। দ্বিতীয় দিক যেটা মারাত্মক, আমি এই জায়গাটা আপনাদের পয়েন্ট আউট করছি, যে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত আপনারা জানেন বছর 2 আগে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে একদম স্পষ্টত নির্দেশ ছিল, রায় ছিল, কোনোভাবে কোনো সিভিক ভলেন্টিয়ারকে ল অ্যান্ড অর্ডারের কাজে লাগানো যাবে না। এবং তারপর রাজ্যের আইজি ল অ্যান্ড অর্ডার তিনি সমস্ত এসপিদের একটা নির্দেশ দিয়েছেন, কোনো সিভিক ভলেন্টিয়ারকে কখনো কোনোভাবে ল অ্যান্ড অর্ডারের কাজে আপনারা ডিপ্লয় করবেন না, এটা রাজ্য সরকারের নির্দেশ। এটা কি ছিল বহিরাঙ্গের নির্দেশ, আর ভেতরে সেই সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্নভাবে ল অ্যান্ড অর্ডারে কাজে লাগানো হতো। একাধিক ইনস্ট্যান্স, একাধিক এপিসোড সেই নিয়ে আপনাদের কাছে করেছি। অর্থাৎ রাজ্য সরকারের ভূমিকাটা খুব স্পষ্ট ছিল। সেটা হচ্ছে বাইরে আমরা সরকারের আদালতের আইন মেনে চলছি, আদালত যা নির্দেশ দিয়েছে কন্ট্রাকচুয়াল স্টাফদের দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো কাজ আমরা করব না, এটা মেনটেন করছে। আর অন্যদিকে বাস্তবে যেটা করছে সেটা হচ্ছে এদের দিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে, কারণ পুলিশ নেই তো। আমি যে শুনেছি রাজ্য সরকারের পুলিশের সংখ্যা বোধহয় 90,000, সেখানে সিভিক ভলেন্টিয়ারের পদের সংখ্যা সেখানে 1,50,000। রাজনৈতিক নেতাদের কোটায় সিভিক ভলেন্টিয়ারদের কাজ হয়েছে। এসপি দ্বারা রিক্রুটমেন্ট, এসপি কমিটি রিক্রুটমেন্ট, এসব গল্প কথা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সুপ্রিম কোর্টে তার অ্যাপয়েন্টেড অথরিটি তার এফিডেভিট দিয়েছেন। আর বাস্তবে রিক্রুটমেন্ট হয়েছে নেতার কথায়, দাদার কথায় রিক্রুটমেন্ট হয়ে গেছে। আমরা এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে অশোক চক্রবর্তী, তিনি স্পেশাল কমিশনার হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে, তিনি একটা এফিডেভিট দিয়েছেন। এফিডেভিটে কী লিখছেন? আই শ্রী অনিন্দ সেনগুপ্ত, son of such and such, aged 58 years, currently posted as Special Commissioner in the Home and Hill Affairs Department, Government of West Bengal, at 325 Sharad Chatterjee Road, Howrah, presently at Howrah, do hereby state and affirm as under, বলে এফিডেভিটটা পেশ করতে গিয়ে বলছেন, মানে যেখানে খুব ইন্টারেস্টিং একটা লাইন উল্লেখ করছেন প্রথম প্যারার শেষের 3 লাইন, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। দি লিগাল সাবমিশনস অ্যাডভান্সড ইন দ্য প্রেজেন্ট কমপ্লায়েন্স এফিডেভিট আর বেসড অন লিগাল অ্যাডভাইস ফার্নিশড টু মি উইচ ইজ বিলিভড টু বি ট্রু অ্যান্ড কারেক্ট। আমার কাছে যা যা তথ্য দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি সেটা ঠিক, এবং আমাকে বলা হয়েছে এফিডেভিটটা দিতে, আমি তাই এফিডেভিট দিচ্ছি। অর্থাৎ আলটিমেটলি বুঝিয়ে দিয়েছেন যে এই কথাগুলোর মধ্য দিয়ে যে আমাকে তথ্য দেওয়া হয়েছে আমি সেটাই পেশ করছি, আমি বিশ্বাস করছি সেই তথ্যগুলো ঠিক, সেই জন্যই আপনার কাছে পেশ করছি। অর্থাৎ একটা ফাঁক রেখে দিলেন সাইলেন্টলি, যে যদি কেউ ভুল তথ্য দেয় আমি কি করব, ডিপার্টমেন্টের কেউ যদি ভুল তথ্য দেয়। হ্যাঁ, ভুল তথ্য দিয়েছেন। আমি আপনার কাছে বলছি অশোকবাবু, আমি আপনাকে বলছি আপনি সুপ্রিম কোর্টকে মিসলেড করছেন।
আপনি সুপ্রিম কোর্টকে মিসলেড করেছেন। এই ধরনের এফিডেভিটে যে বয়ান দিয়েছেন সেই বয়ান সর্বৈব মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি কেন বলছি আপনাদের কাছে বলুন তো, যে একটা এফিডেভিটে অশোক চক্রবর্তী স্পেশাল কমিশনার হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি, তিনি কমিশনার, তিনি স্টেটমেন্ট দিচ্ছেন। আমি স্টেটমেন্টের দুটো লাইন আপনাদের পড়ে শোনাই। যে বলছেন যে ইনস্টিটিউশনস ইন উইচ সিভিক ভলেন্টিয়ার্স আর অ্যাসাইন ডিউটি, সিভিক ভলেন্টিয়াররা কোথায় কোথায় কাজ করবেন সেসব বলেছেন। বলে 5 নাম্বার পয়েন্টে বলেছেন এনি আদার ডিউটিজ অ্যাসাইন্ড বাই দ্য রেসপেক্টিভ ইউনিট হেডস, অর্থাৎ যেখানে সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন তাদের ইউনিট হেডরা যে ডিউটি দেবেন তা সেইটা তাদের কাজ করতে হবে। বড়োবাবুর বাড়ির বাজার, মেজবাবুর ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া, ছোটোবাবুর মেয়েকে কলেজে পৌঁছে দেওয়া, সব ডিউটি এদের দিয়ে করানো যাবে। এর মানেটা তো তাই দাঁড়ায়, এনি আদার ডিউটিজ অ্যাসাইন্ড বাই দ্য রেসপেক্টিভ ইউনিট হেডস। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, যেটা মারাত্মক, কীভাবে মিথ্যাচার করে রাজ্য পুলিশ এবং তাদের স্পেশাল কমিশনারকে দিয়ে এই ধরনের কাজটা করানো হয়েছে। যে ভদ্রলোকের নাম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, অশোক চক্রবর্তী, অনিন্দ সেনগুপ্ত, স্পেশাল কমিশনার ইন দ্য হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। এই ভদ্রলোক এটা লিখেছেন। এই এফিডেভিটে লিখছেন একটা জায়গা, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা একটু বিচার করবেন। বলছেন অ্যাট নো পয়েন্ট ইন টাইম ডাজ এনি সিভিক ভলেন্টিয়ার এঙ্গেজ or is entrusted with any duty pertaining to maintaining law and order situation. ভালো করে শুনুন কি বলছেন, আমি ব্যাখ্যা করব বাংলায় আপনাদের কাছে। At no point in time does any civic volunteer engage in or is entrusted with any duty pertaining to maintaining law and order situation. Duty pertaining to maintaining law and order situation. অর্থাৎ আইন শৃঙ্খলা জনিত কোনো কাজে এই সিভিক ভলেন্টিয়ারদের না দায়িত্ব দেওয়া হয়েছে, না কাজ করানো হয়, কোনো কিছু করানো হয় না ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে। কোনো কিছু ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারে নাকি এদের দিয়ে কোনো কাজ করানো হয় না। কে বলছেন? এই ভদ্রলোক, এই অশোক সেনগুপ্ত বলে যে ভদ্রলোক যার কথা বললাম, যিনি সুপ্রিম কোর্টে, অনিন্দ সেনগুপ্ত, মাফ করবেন, অনিন্দ সেনগুপ্ত, তিনি সুপ্রিম কোর্টে এফিডেভিটটা দিয়েছেন। আচ্ছা বলুন তো, সিভিক ভলেন্টিয়ারদের ল অ্যান্ড অর্ডারে কাজে লাগানো হয় না? আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম, যেখানে জানি কোনো থানাতে একদম র্যাফের ড্রেস তৈরি করিয়ে রাখা থাকে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। ধরুন একটা থানায় 60 জন সিভিক ভলেন্টিয়ার আছে, তাদের মধ্যে একটু লম্বা চওড়া চেহারার যেসব সিভিক ভলেন্টিয়ার আছেন তাদের জন্য ড্রেসটা তৈরি করিয়ে রাখা হয়। র্যাফ ধরুন 20 জন দিচ্ছে, তার সঙ্গে আরও 10 জন দরকার। ওই সিভিকদের মধ্যে যারা লম্বা চওড়া চেহারা, তাদের র্যাফের ড্রেস পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, হাতে লাঠি দিয়ে করে র্যাফের টিমের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আমি একটা ছবি আপনাদের দেখিয়েছিলাম, যে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার র্যাফের ড্রেস পরে রয়েছে। বহু থানায় কীর্তি করা হয়। আমাকে একদম নির্দিষ্টভাবে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, নির্দিষ্টভাবে সিভিক ভলেন্টিয়াররা বলেছেন, দাদা কী করবো, কিছু করার নেই, পুলিশের বড়োবউ মেজবউ কথা না বললে পরের দিন তো বসিয়ে দেবেন, একদম স্পষ্ট তো পরের দিন বসিয়ে দেবেন, তখন কিছু করার থাকবে না দাদা। ফলত আলটিমেটলি আমাদের কিছু করার নেই এখানে। ফলত আমরা অনুপায় হয়ে কাজগুলো করি। আমরা জানি আমাদের আইন শৃঙ্খলা জনিত কোনো কাজ করানো যায় না, কাজ করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও আমাদের দিয়ে আইন শৃঙ্খলা জনিত কাজ করা হয়। বিশ্বাস করুন, আমি একাধিক তথ্য এই সংক্রান্ত সংগ্রহ করেছিলাম, একাধিক ছবি ভিডিও সংগ্রহ করেছিলাম। পঞ্চায়েত নির্বাচনের সময় সেটি কলকাতা হাইকোর্টে পেশও করেছিলাম, যদিও সেটা আলটিমেটলি পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে ব্যাপারটা মিক্স আপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি ঠিক করেছি এখন থেকে আবার তথ্য সংগ্রহ করছি, সমস্ত ডকুমেন্ট এভিডেন্স সংগ্রহ করছি, এবং সেই ডকুমেন্ট এভিডেন্সগুলো নিয়ে আগামী দিনে কথা দিচ্ছি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলায় যাব। কান খুলে শুনে রাখুন, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা পুলিশের কোনো কর্তা ব্যক্তি যদি এই ভিডিও শোনেন, প্রাণ খুলে কান খুলে শুনে রাখুন, সমস্ত তথ্য নিয়ে কলকাতা হাইকোর্টকে জানাবো যে আপনারা সুপ্রিম কোর্টে এই এফিডেভিট দিচ্ছেন, আপনাদের আইজি এই অর্ডার দিচ্ছেন, জাস্টিস রাজশেখর মান্তা এই অর্ডার দিচ্ছেন, আর অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের এইভাবে তাদের জীবনের রিস্ক নিয়ে তাদের ল অ্যান্ড অর্ডারে কাজে লাগাচ্ছেন। যদি আপনি ল অ্যান্ড অর্ডারে কাজে লাগান, আপনি কেন সুপ্রিম কোর্টে এফিডেভিট দিচ্ছেন? আপনি যদি ল অ্যান্ড অর্ডারে কাজে লাগান, তাহলে কেন আইজিকে দিয়ে লোক দেখানো ওই ধরনের নির্দেশাবলী দিচ্ছেন? একটার পর একটা থানায় অ্যাডিকুয়েট স্টাফ নেই, যেখানে 90 জন পুলিশকর্মী থাকার কথা, রিক্রুটমেন্ট নেই, 30 জন পুলিশকর্মী দিয়ে থানা চলছে, আর 60 জনের জায়গায় 100 জন সিভিক ভলেন্টিয়ার বুঝে দিচ্ছেন। আলটিমেটলি তাদের দিয়ে সমস্ত কাজ করেছেন। রাত্রিবেলা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রেড করতে যান না আপনারা,
বিভিন্ন রেডের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কেন কাজে লাগানো হয় বলুন? তাদের মাইনে দিচ্ছেন তো 10,000 টাকা এবং তারপর তাদের সারাটা জীবন খাটিয়ে নিচ্ছেন। যেখানে একজন কনস্টেবলের মাইনে 25, 30, 40,000 টাকা হয়ে যায়, সেই সরকারি কর্মচারী সেই কনস্টেবলের জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করাচ্ছেন, আর তাদের 10,000 টাকা মাইনে দিয়ে ফেলে রেখেছেন। আর শেষ পর্যন্ত তাদের পাড়ায়, সমাজে, জনজীবনে মানুষ খারাপভাবে চিহ্নিত করছেন এবং তারা স্বাভাবিকভাবে হাতে টাকা থাকছে না, তারা বিভিন্নভাবে অকাজ কুকাজে জড়িয়ে যাচ্ছেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হবিবপুর থানায় একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়েছে। সঞ্জয় রায় তো সেও একজন সিভিক ভলেন্টিয়ার, তার সম্বন্ধে অভিযোগ উঠেছে। এদের বিপথে চালিত করছে সরকার। এদের মাইনে কম দিয়ে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাচ্ছেন। এদের খোঁচর হিসেবে বিভিন্ন কারখানায় ব্যবসাদারদের কাছে 2,000, 5,000, 10,000, 15,000, 20,000 বড়োবাবু, মেজবাবু, সেজবাবুরা টাকা তুলতে পাঠাচ্ছেন। বাড়ির বাজারটা পর্যন্ত করিয়ে নিচ্ছেন। নিজের বাড়ির সমস্ত কাজ এই সিভিক ভলেন্টিয়ারগুলোকে দিয়ে করাচ্ছেন। আর করিয়ে তারপরে দিনের শেষ পর্যন্ত সেই ছেলেগুলোকে স্থায়ী চাকরির পরিবর্তে কন্ট্রাকচুয়াল চাকরিতে রেখে দিচ্ছেন। আর তাদের নিয়ে আবার বড় মুখ করে এর স্পেশাল কমিশনার, নবান্নের স্পেশাল কমিশনার গিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মিথ্যে এফিডেভিট দিচ্ছেন। আমি এই জায়গাটা ভাবার জন্য বাংলার মানুষকে বলছি, একটা সরকার কি মিথ্যা কথা বলে। আমি সাম্প্রতিককালে একটা ছোট্ট ঘটনার কথা বলি, তাহলেই বুঝতে পারেন। দুটো ঘটনার কথা বলি। একটা পাটুলি থানা একটা এজিটেশন হচ্ছিল, সেখানে দেখছিলাম সিভিক ভলেন্টিয়ার, সে একদম মারমুখী, যারা আন্দোলনকারী তাদের সঙ্গে মারমুখী ভূমিকায় রয়েছেন। কেন, কিসের জন্য? এই সিভিক ভলেন্টিয়ার নিশ্চয়ই পুলিশের নির্দেশ পড়েছেন, মেজকর্তা বড়কর্তাদের খুশি করার জন্য করছেন, অর্থাৎ তিনি ল অ্যান্ড অর্ডারের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন। পাটুলি থানা, ছবি আমার কাছে আছে, আমি সমস্ত ডকুমেন্ট রেখে দিয়েছি, হাইকোর্টে জমা দেবো, প্রস্তুত থাকুন আপনারা। আরেকটা ঘটনার কথা বলি, হরিশ্চন্দ্রপুরে সম্ভবত, সেখানে বেলাল আলী সিভিক ভলেন্টিয়ার, তাকে দিয়ে আইও একটা কেসের চার্জশিটের কেস কপিটা লিখিয়েছেন এবং সেটা এসআই স্বীকার করেছেন আদালতে। সেই আদালতে চাঁচল কোর্টে সেটা স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কেসের কপি লিখিয়েছি। যে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আপনি পুলিশের কাজ করাতে পারেন না, সেই কাজ আপনি করিয়েছেন। দুটো প্রমাণ তো হাতের সামনে রয়েছে। আরও একাধিক ডকুমেন্ট আমি হাতে সংগ্রহ করছি। আপনাদের কাছে বলছি, আপনারা যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন, প্রতিবেদন যদি দেখেন, আপনাদের দিয়ে যদি পুলিশ অফিসিয়ালসরা অন্যায়ভাবে, বেআইনিভাবে, কোনো রকম ল অ্যান্ড অর্ডার, কোনো রকম হসপিটাল ডিউটি, কোনো রকম স্কুল ডিউটি যদি করান, কিংবা কারুর পরিবারের কাজ করান, কারুর বড়কর্তা, মেজকর্তা, সেজকর্তার কাজ, পারিবারিক কাজ আপনাদের দিয়ে করান, সাইলেন্টলি আপনি যদি দেখেন পাশের সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেই তথ্যটা আমাদের লিখে পাঠিয়ে দেবেন। কথা দিচ্ছি, তথ্য গোপন থাকবে, কোনো সোর্স ডিসক্লোজড হবে না, কিন্তু এর বিচার চাই। বলছি তো, যদি সাহস থাকে, যদি সততা থাকে, অনেস্টি থাকে, সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং দিন, দিয়ে চাকরির পরীক্ষায় বসান। প্রতি বছর অন্তত 15 থেকে 20,000 কনস্টেবল সিভিক ভলেন্টিয়ারদের থেকে পরীক্ষার ভিত্তিতে রিক্রুট করুন। তাদের জীবনে একটা স্থায়িত্ব দিন। তাদের জীবনে যাতে সিভিক ভলেন্টিয়ার মানেই চোর, খোঁচর, তোলাবাজ, হাত পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকে এই ইমপ্রেশন কেন হবে? তাদের পরিবার আছে, তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে আছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে তাদের দিনের পর দিন চাপা চুপি, ঢাকা ঢুকি দিয়ে রেখে দিচ্ছেন। হবে না, কিছুতেই করা যাবে না। প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারের জীবন আছে। যারা ভালো কাজ করে তাদের রিওয়ার্ডেড করুন, তাদের প্রমোশন দিন, তাদের মাইনে বাড়ান। খেলা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রেড করতে যান না আপনারা? বিভিন্ন রেডের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কেন কাজে লাগানো হয় বলুন? তাদের মাইনে দিচ্ছেন তো 10,000 টাকা এবং তারপর তাদের সারাটা জীবন খাটিয়ে নিচ্ছেন। যেখানে একজন কনস্টেবলের মাইনে 25, 30, 40,000 টাকা হয়ে যায়, সেই সরকারি কর্মচারী সেই কনস্টেবলের জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করাচ্ছেন, আর তাদের 10,000 টাকা মাইনে দিয়ে ফেলে রেখেছেন। আর শেষ পর্যন্ত তাদের পাড়ায়, সমাজে, জনজীবনে মানুষ খারাপভাবে চিহ্নিত করছেন এবং তারা স্বাভাবিকভাবে হাতে টাকা থাকছে না, তারা বিভিন্নভাবে অকাজ কুকাজে জড়িয়ে যাচ্ছেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হবিবপুর থানায় একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়েছে। সঞ্জয় রায় তো সেও একজন সিভিক ভলেন্টিয়ার, তার সম্বন্ধে অভিযোগ উঠেছে। এদের বিপথে চালিত করছে সরকার। এদের মাইনে কম দিয়ে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাচ্ছেন। এদের খোঁচর হিসেবে বিভিন্ন কারখানায় ব্যবসাদারদের কাছে 2,000, 5,000, 10,000, 15,000, 20,000 বড়োবাবু, মেজবাবু, সেজবাবুরা টাকা তুলতে পাঠাচ্ছেন। বাড়ির বাজারটা পর্যন্ত করিয়ে নিচ্ছেন। নিজের বাড়ির সমস্ত কাজ এই সিভিক ভলেন্টিয়ারগুলোকে দিয়ে করাচ্ছেন। আর করিয়ে তারপরে দিনের শেষ পর্যন্ত সেই ছেলেগুলোকে
স্থায়ী চাকরির পরিবর্তে কন্ট্রাকচুয়াল চাকরিতে রেখে দিচ্ছে, আর তাদের নিয়ে আবার বড় মুখ করে এর স্পেশাল কমিশনার, নবান্নের স্পেশাল কমিশনার গিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মিথ্যে এফিডেভিট দিচ্ছেন। আমি এই জায়গাটা ভাবার জন্য বাংলার মানুষকে বলছি, একটা সরকার কি মিথ্যা কথা বলে। আমি সাম্প্রতিককালে একটা ছোট্ট ঘটনার কথা বলি, তাহলেই বুঝতে পারেন। দুটো ঘটনার কথা বলি। একটা পাটুলি থানা একটা এজিটেশন হচ্ছিল, সেখানে দেখছিলাম সিভিক ভলেন্টিয়ার, সে একদম মারমুখী, যারা আন্দোলনকারী তাদের সঙ্গে মারমুখী ভূমিকায় রয়েছেন। কেন, কিসের জন্য? এই সিভিক ভলেন্টিয়ার নিশ্চয়ই পুলিশের নির্দেশ পড়েছেন, মেজকর্তা বড়কর্তাদের খুশি করার জন্য করছেন, অর্থাৎ তিনি ল অ্যান্ড অর্ডারের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন। পাটুলি থানা, ছবি আমার কাছে আছে, আমি সমস্ত ডকুমেন্ট রেখে দিয়েছি, হাইকোর্টে জমা দেবো, প্রস্তুত থাকুন আপনারা। আরেকটা ঘটনার কথা বলি, হরিশ্চন্দ্রপুরে সম্ভবত, সেখানে বেলাল আলী সিভিক ভলেন্টিয়ার, তাকে দিয়ে আইও একটা কেসের চার্জশিটের কেস কপিটা লিখিয়েছেন, এবং সেটা এসআই স্বীকার করেছেন আদালতে। সেই আদালতে চাঁচল কোর্টে সেটা স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কেসের কপি লিখিয়েছি। যে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আপনি পুলিশের কাজ করাতে পারেন না, সেই কাজ আপনি করিয়েছেন। দুটো প্রমাণ তো হাতের সামনে রয়েছে। আরও একাধিক ডকুমেন্ট আমি হাতে সংগ্রহ করছি, আপনাদের কাছে বলছি। আপনারা যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন, প্রতিবেদন যদি দেখেন, আপনাদের দিয়ে যদি পুলিশ অফিসিয়ালসরা অন্যায়ভাবে, বেআইনিভাবে, কোনো রকম ল অ্যান্ড অর্ডার, কোনো রকম হসপিটাল ডিউটি, কোনো রকম স্কুল ডিউটি যদি করান, কিংবা কারুর পরিবারের কাজ করান, কারুর বড়কর্তা, মেজকর্তা, সেজকর্তার কাজ, পারিবারিক কাজ আপনাদের দিয়ে করান, সাইলেন্টলি আপনি যদি দেখেন পাশের সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেই তথ্যটা আমাদের লিখে পাঠিয়ে দেবেন। কথা দিচ্ছি, তথ্য গোপন থাকবে, কোনো সোর্স ডিসক্লোজড হবে না, কিন্তু এর বিচার চাই। বলছি তো, যদি সাহস থাকে, যদি সততা থাকে, অনেস্টি থাকে, সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং দিন, দিয়ে চাকরির পরীক্ষায় বসান। প্রতি বছর অন্তত 15 থেকে 20,000 কনস্টেবল সিভিক ভলেন্টিয়ারদের থেকে পরীক্ষার ভিত্তিতে রিক্রুট করুন। তাদের জীবনে একটা স্থায়িত্ব দিন। তাদের জীবনে যাতে সিভিক ভলেন্টিয়ার মানেই চোর, খোঁচর, তোলাবাজ, হাত পেতে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইমপ্রেশন কেন হবে? তাদের পরিবার আছে, তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে আছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে তাদের দিনের পর দিন চাপা চুপি, ঢাকা ঢুকি দিয়ে রেখে দিচ্ছেন। হবে না, কিছুতেই করা যাবে না। প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারের জীবন আছে। যারা ভালো কাজ করে তাদের রিওয়ার্ডেড করুন, তাদের প্রমোশন দিন, তাদের মাইনে বাড়ান। খেলা মেলা উৎসব মৎসবে নিজের ছবির জন্য পয়সা খরচা করবেন, সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা লড়ার জন্য 47 লক্ষ টাকা একদিনে খরচা করবেন, সব তথ্য আমাদের কাছে আছে। সমস্ত তথ্য আমাদের কাছে আছে। একদিনে 47 লক্ষ টাকার বিল পেমেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টে, তার বিলের কপি পর্যন্ত আমার কাছে আছে, আমি দেখাবো যথাসময়। আর ওই সিভিক ভলেন্টিয়ারগুলোকে স্থায়ী চাকরি দেওয়া যায় না, যোগ্যতার নিরিখে করুন। সবাইকে দিতে হবে, যারা খারাপ কাজ করছে দরকার হলে প্রাইভেট সেক্টরে পাঠিয়ে দিন, তাদের সরকারি সেক্টরে রাখার কোনো দরকার নেই। কিন্তু যারা ভালো কাজ করছে সিভিক ভলেন্টিয়ার, তাদের ট্রেনিং দিন, দরকার হলে পড়াশোনা করুন, করে চাকরি পরীক্ষা বসান, করে কনস্টেবলের পরীক্ষা বসিয়ে অন্তত প্রতি বছর হাজার হাজার না, 1.5 লাখের কাছাকাছি পুলিশের পদ ভেকেন্ট হয়ে গেছে এখন, সেইখানে পুলিশের রিক্রুটমেন্টগুলো দিন। এই সিভিক ভলেন্টিয়ারদের থেকে উন্নীত করুন, যাদের যে কোটায় তারা চাকরি পেয়ে থাকুক না কেন, তাদের তো পেট আছে, জীবন আছে, জীবিকা আছে, সেটা করুন। আর না করে গিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে হলফনামা দিচ্ছেন, হাইকোর্টে গিয়ে মিথ্যে কথা বলছেন, দিনের পর দিন এই অসভ্যতা করছেন। তৈরি থাকুন। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ সমস্ত তথ্য অ্যাসেম্বলিং করছি। আর আপনারা বাংলার যে মনের যারা দর্শক, আমি প্রত্যেককে বলছি, আপনাদের কাছে যা ডকুমেন্ট থাকবে, কোনো জায়গায় যদি দেখেন ল অ্যান্ড অর্ডার সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করানো হচ্ছে, ছবি তুলুন, থানার নাম দিন, আমাদের কাছে পাঠান, বাকি কাজটা আমরা করব, কথা দিচ্ছি আপনাদের কাছে। আর সিভিক ভলেন্টিয়ারদের বন্ধুদের বলছি, আপনাদের দিয়ে যদি কোনো রকম কোনো পুলিশ অফিসার, বড়োবাবু, মেজবাবু, সেজবাবু, যে কর্তা হোক, পারিবারিক কাজ করান, বাজার করান, ছেলে মেয়েকে স্কুলে পৌঁছানোর ডিউটি যদি করান, দয়া করে আপনি নামটা লিখে আমার কাছে ডিটেলে পাঠিয়ে দিন। ইনভেস্টিগেশন করার দায়িত্ব। আমি প্রচুর তথ্য, প্রচুর সিভিক ভলেন্টিয়ার হেল্প করছেন আমাকে, বিশ্বাস করুন। আমি এমনি এমনি এই কথাগুলো বলছি না, তাদের জীবন জীবিকা নিয়ে লড়াইটা করতে চাই। মিনিমাম সিভিক ভলেন্টিয়ারের পদের দাঁড়িয়ে থেকে কাজ করাতে গেলে যোগ্যতার সঙ্গে যারা কাজ করছে মিনিমাম 25,000 টাকা মাইনে দিন, 10,000 টাকা ফেলে রাখবেন না, তার থেকে আবার টাকা কাটেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, তারপর থেকে কাটেন মেডিকেল ইন্স্যুরেন্স। কেন কাটেন? কেন অসভ্যতা করেন? কিসের জন্য করেন? মানুষগুলো মানুষ নয়? একই থানায় বসে তারা কাজ করছেন, পাশের টেবিলে মাইনে পাচ্ছেন 35,000 টাকা, আর তাকে দিয়ে কাজ করাচ্ছেন 10,000 টাকা। লজ্জা লাগে না আপনাদের? একবারও মনে হয় না যে এই ছেলেগুলোর জীবন আছে, এই মেয়েগুলোর জীবন আছে? আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আজকে সিভিক ভলেন্টিয়ার নিয়ে একটা সরকার গিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে হলফনামা দিন,
সে হলফনামার কপি আমার কাছে আছে, বিশ্বাস করুন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল। যে ভদ্রলোক স্পেশাল কমিশনার দিয়েছেন, আমি তাকে বলবো যে দয়া করে এভাবে গরিব মানুষগুলোকে নিয়ে ছেলে খেলা করবেন না। তাদের দিয়ে সব কাজ করাচ্ছেন, ল অ্যান্ড অর্ডারের কাজ করাচ্ছেন আপনারা। সমস্ত তথ্য আপনাদের কাছে পাঠাবো, প্রয়োজন হলেই তথ্য পাঠাবো, কিন্তু সেটা আদালতে, আপনাদের কাছে না। আদালতে গিয়ে জবাব দেবেন যে সুপ্রিম কোর্টে কেন সেদিনকে মিথ্যে হলফনামা দিয়েছেন। তৈরি থাকুন সাহেবরা, আপনাদের কাছে বলছি, এখনও এই ছেলেমেয়েগুলোকে মানুষ বলে গণ্য করুন।